ইমার্জেন্সি বিক্রি হবে টয়োটা 110 ক্রিস্টাল গাড়ি। বাট গাড়িটা দেখেন একবার, ইঞ্জিনটা দেখেন। পেপারসের সাথে আগে ইঞ্জিন নাম্বার মিলাবেন, তারপরে গাড়ি নিবেন। ভাই যেন তেন গাড়ি না, তাও কিন্তু অরিজিনাল 1500 সিসির গাড়ি। এই সিরিজের গাড়ি কিন্তু 1300 ভার্সনও আছে, বাট আজকে যেটা নিয়ে কথা বলতেছে এটা কিন্তু 1500। সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি কেনার সুযোগ। আজকে আমরা এমন একটা গাড়ি দেখাবো, এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক হাউসের গাড়ি। পার্কিং থেকে এসে সরাসরি দেখে গাড়ি কেনার সুযোগ আছে। আর এই গাড়িটা এমার্জেন্সি বিক্রি হবে দেখে, যার গাড়ি ওনার টাকার প্রয়োজন দেখে তুলনামূলক অনেক কম প্রাইসে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। 110 ক্রিস্টাল গাড়ি, 97 মডেল, 2001 রেজিস্ট্রেশন। এই গাড়িটা কোথায় কিভাবে কিনবেন চলুন জানা যাক। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সন্ধ্যা লেগে গেছে, রাত্র হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জি ভাই। তারপরে আপনার এই গাড়িটার ভিডিও করতেছি কারণ এমার্জেন্সি টাকা দরকার, তাই না? জি ভাই, আমি গাড়ি যা আছে র অবস্থায় আছে। আমি গাড়িটা কিন্তু গাজীপুর থেকে চালাই আসছি। যেভাবে আনছি এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা বৃষ্টিতে ভিজে চালাইটা নিয়ে আসছি। মানে কোনো কিছু ধরা হয় না? না কোনো কিছু ধরা মোছা ধোয়া মোছা নাই, এই বৃষ্টিতে চালাই আসছি এভাবে আপনি দেখতেছেন। ইঞ্জিনের চেহারা দেখতে পারেন। ব্যাটারিটা আমি নতুন লাগাইছি, রিসেন্টলি আপডেট। আমার ব্যাটারির কাগজ আছে, ব্যাটারির গ্যারান্টি হলো এটা 18 মাস। এটা কিন্তু 12 মাসেরও হয়। আমি 18 মাস এটা লাগাইছি। আমার কাছে ব্যাটারির গ্যারান্টির এই পেপারস আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ব্যাটারি গ্যারান্টি কাগজ আছে একদম। কাগজপত্র হইলো আপনার দুইটাই আপডেট আছে। এটা হচ্ছে আমি ফিঙ্গার দিছি, ছবি উঠাইছি। আমার নামে স্লিপে আছে গাড়ি, কিন্তু আমি মালিকানা পরিবর্তন করে দিতে পারবো, সমস্যা নাই। অলরেডি কিন্তু ফিঙ্গার হয়ে গেছে। হ্যাঁ ফিঙ্গার হয়ে গেছে, দুইটা ডেট হয়েছে। আর স্মার্ট কার্ড দিতে লেট করে, এটা সবাই জানে। বাট এটা কাগজ অলরেডি আপডেট হয়ে গেছে। জি, আপনার ইঞ্জিন গিয়ার এসি 100% ওকে, ঠিক আছে? কাজের মধ্যে কি আছে আগে এটা দেখেন। কাজের ভিতরে ভাই আমার এটা রঙের কাজ আছে, বুঝছেন? আমি ওই যে বাসার সামনে বাইরে ফালাই রাখতাম, তো ওই বৃষ্টিতে বিচ্ছে রোদে শুকাইছে, যার কারণে আমার রঙের টেম্পারটা ছেড়ে দিছে, একটু চলটা ধরে গেছে। বাকি সব তো ঠিক আছে? হ্যাঁ বাকি আদারের সব ঠিক আছে। চারটা চাক্কা মোটামুটি অলমোস্ট নতুনের কাছাকাছি, নতুন বললে 6-7 মাস যাবে কিনা সেটা বলেন। ঠিক আছে, 6 মাস তো চোখ বন্ধ কইরা, আরো বেশি যাবে, আরো বেশি যাবে। 6 মাস তো চোখ বন্ধ করে। আপনি দেখেন সবগুলা 24 সালের টায়ার, এখানে কিন্তু 17-18 সালের কোনো টায়ার না। মানে হ্যাঁ সবটি 24 সালের টায়ার। এই যে রিসেন্ট টায়ার দেখে রাখেন একদম, ঠিক আছে? এখানে এই যে দেখেন খুঁজলেই পাওয়া যাবে, আছে সবটি 24 সাল। আমি দেখাই দিব যদি কোনো ভাই নিতে আসে। এলো রিম সহ দেখতে পারেন, 14,000 টায়ার। এই যে দেখেন আপনারা, এই যে 26 সপ্তাহ 24 সাল, 26-24 দেখেন সবটি 24 সালের। সপ্তাহটা একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবটি টায়ারই 24 সালের। এবং লাইটগুলো আপনারা দেখতে পারেন, লাইটগুলো ভালো আছে, অ্যাক্টিভ আছে, তাই না? জি জি জি, সবকিছুই চলে। এগুলা হচ্ছে আপনার এই অরিজিনাল যে লাইটটা, ওইটার একটা আফটার মার্কেট লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল না, এটা হচ্ছে আফটার মার্কেট লাগানো। ব্যাক লাইট আপনার সবগুলা গ্লাস অরিজিনাল। হ্যাঁ, মানে বেসিক এরকম কিছু তার চেঞ্জ হয় না, শুধু না না না, রঙের কাজটা বাকি আছে, শুধু রঙের কাজ বাকি আছে। আমি আবারও বললাম, আমি কয়দিন আগে সিবি জয়েন্ট লাগাইছি, বল জয়েন্ট লাগাইছি, ঠিক আছে? এখন হয়তো পুরাতন গাড়ি, আমি যদি বলি যে 1 টাকারও কাজ নাই, এটা হবে মিথ্যা কথা। পুরাতন গাড়িতে তো সেটা বলা যায় না, তবে এটা আমি হবে মিথ্যা। পুরাতন গাড়ি হিসেবে এটা 100 গাড়ি খুললে দেখেন নিচে দুই একটা বুশ খারাপ থাকলে থাকতেও পারে, বাট বেসিক জিনিস ওকে আছে। না না, হ্যাঁ বেসিক জিনিস ওকে আছে। এটা মানে আহামরি চালানো যায় না, বিষয়টা এমন। এই গাড়ি নিয়ে এভাবে আপনি চিটাং দৌড় দিতে পারবেন। আর কেউ যদি রেন্টাল চালাতে চায় এভাবে অনেকদিন চালাতে পারবে, রঙের কাজ আপাতত না করলে কোনো ব্যাপার না, অনায়াসে চলবে। আমি অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছি কেচিং সহ, এবং ড্যাশবোর্ড দেখেন, ড্যাশবোর্ডটা একদম মানে কি বলবো, যে জাপান থেকে আসলে যেমন দেখা যায়, ঠিক আছে? জি জি জি, আমি হইলাম গাড়িটার সেকেন্ড মালিক, ঠিক আছে? আমি ফার্স্ট মালিক যার কাছ থেকে নিছি, ওনারা হাজবেন্ড ওয়াইফ, মহিলার নামে ছিল গাড়ি, দুইজনেই ব্যাংকার। ওনারা আমার মনে হয় কি গাড়িটা চালাই নাই, বাসায় ফালাই রাখতো, মানে এত ইন্টেরিয়র ফ্রেশ পাইছে। আর এখন আমি কিছুদিন চালাইছি, সিলিং টিলিং একটু ময়লা লাগছে, সিট গুলা হয়তো একটু ওয়াশ করলে চকচক করবে, কিন্তু আমি যেভাবে আছি এভাবেই নিয়ে আসছি। এবং দরজার পেট গুলো দেখেন, সবগুলো মানে কোথাও কোনো ভাঙা ফাটার কোনো ইয়া নাই। মূল যে বিষয় সেটা হচ্ছে আপনাকে রং নিয়ে আর কি যা চিন্তা করা করতে হবে। জি জি জি, রঙের কাজ আছে, ওটা আমরা আবারও বলে দিতে চাই, রঙের কাজ আছে, বাট বাকি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনি ফুললি স্যাটিসফাইড। গাড়িটা যদি আপনি রংটা সাইডে রাখেন, তাহলে আপনি কোনো দিক দিয়ে ফালাই দিতে পারবেন না। আপনাকে যদি ব্যাক ডালাটা দেখাই, আচ্ছা 1 মিনিট আমি দেখাচ্ছি। আর এখানে আপনারা মনোগ্রামগুলো দেখেন, এই যে দেখেন, এই ব্রেক লাইট গুলো দেখতে পারেন, এই যে নাম্বার প্লেটটা আসলে খুব ভালো আছে। হ্যাঁ, মিরপুর বিআরটির 13 সিরিয়ালের নাম্বার। হ্যাঁ, ব্যাক ক্যামেরা লাগানো আছে, মনিটর সহ, এটা তো বললামই। হ্যাঁ, বনারটার মধ্যে একটু খোলা কাটা আছে শুধু আমার টোটাল গাড়ির মধ্যে। তাছাড়া আদারওয়াইজ কোনো পার্টে আপনি ওই বিট কাটা, ওই যে এটা কি বলে, ওই যে জাপান বিট, রিপিট বিট যেটা বলে, কোথাও কোনো খোলা কাটা নাই, এরকম কিছু পাবেন না, একদম নিট এন্ড ক্লিন। এখন আপনাকে যদি আমি একটু ভিতরে দেখাই, তাহলে এদিক দিয়ে ভাই একটু ক্যামেরাটা, এই দেখ জাপান স্টিকারটা এখনো আছে।
মানে এখানে কোনো হাতুড়ির বাড়িও পড়ে নাই। স্পেয়ার চাকাটাও ঠিক আছে? নতুন আছে। হ্যাঁ, স্পেয়ার চাকাটাও ভালো আছে। আর হচ্ছে স্পেয়ার চাকার উপরে যে লক থাকে প্লাস্টিক, এটা সহ এখনো আছে। এখনো এটা আছে। 100 গাড়িতে এটা তো আশা করাই যায় না। মানে ওই ভদ্রলোক যারা জি, জি। চালাইছে আর কি, ভাইরা যাদের কাছ হ্যাঁ, থেকে ইউজ নিছে, করে না বললেই চলে। ওনারা সেরকমভাবে চালায়ও নাই। আর যেহেতু ডক্টর দম্পতি ছিল, ওনারা কিন্তু আসলে খুব চমৎকার ভাবেই গাড়িটা রাখছিল। কিন্তু ভাইরাতে আসার পরে ওই যে রঙের কাজটা আগে থেকেই ছিল, ওটা আরেকটু খালি বাড়ছে এই আর কি। তো রঙের কাজটা জি, কিন্তু আপনারা আমি করে নিলে গাড়িটা রেডি পাবেন আর কি। ওই বাইরে ফালায় রাখতাম তো এইজন্য রংটা মানে খারাপ আপনি হয়ে যখন গেছে। ওনাদের হাউস থেকে গাড়ি নিছেন, এরপর তো আর রঙের কাজ করার নাই, না করেছিলেন? না না না, আমি কিছুই করাই নাই। মানে ওনাদের আমি হাতে বাইরে যেরকম দেয়া ছিল ওই যা অবস্থায় ছিল আপনার তাই। হাতে। আমি টুকটাক গাড়ি কাজ করাইছি, চালাইছি, হুম। মনিটর টনিটর লাগাইছি, এভাবেই চলতেছে। এই অনেকদিন ধরে চলতেছে, প্রায় জি। বছর দেড়েক ধরে, তাই না? তো না, দেখেন আমি ভাইরা কিন্তু অলরেডি গাড়িটা আপনাদের হাতে দিয়ে দিতেছে। যেই নেবেন সেই হতে পারেন এই গাড়িটার তৃতীয় মালিক। তবে আমি বলতে চাই দ্বিতীয় মালিক। কেন বলবো এটা? কারণ ভাইরা কিন্তু খুব বেশি দিন এই গাড়িটা ইউজ করে নাই। আর ওনাদের আসলে বাসায় ম্যাক্সিমাম টাইম পড়েছিল। আর এর আগের যে ইউজার ছিল, ওনারাই ছিল এই গাড়িটার প্রথম মালিক। 110 সিরিজ ক্রিস্টাল, এবং এটা কিন্তু অরিজিনাল 1500 সিসির গাড়ি। ভাই একটু বানাটা নামান, আমরা একটু ফেসটা দেখাই দেই। সো রঙের যে টাচআপটুকু আছে, এটা হচ্ছে সামনের দিকে আছে, একটু পিছন দিকে আছে। যা আছে এতটুকুই আপনাদের বলে দিতে চাই। হ্যাঁ, ওই যে তো এই বাইরে গাড়িটা গাড়ি চাইলে রাখার সামনাসামনি কারণে দেখে ওই বৃষ্টির পানিতে এই যে দেখেন স্পট গুলো আছে, বৃষ্টিতে পানিটা ঢুকতো, ঢুকে যে যে বের হইতো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বের হইতো। সো এটার কারণে এখন রংটা ফাটা ফেড একটু হয়ে ফাটল গেছে। ধরার পরে বাইরে রাখছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, সো এটা কত টাকা প্রাইস দিচ্ছেন আপনি? ভাই এটা আমি, যদিও আমি অনেক টাকায় কিনছি, ওটা বললে এখন লাভ নাই, বৃথা যাবে। আমি 5,65,000 হলে বিক্রি করে দিব। ইমার্জেন্সি টাকার দরকার, যদি কোনো ভাই আসে রিসেন্টলি খুব দ্রুত, তাহলে আমি এখান থেকে কিছু একটা সম্মান করে দিব। মানে এটা একেবারেই ফাইনাল আমার না, এটা তবে ফাইনালের একেবারেই কাছাকাছি। ফাইনাল, যেটা সম্মান করব এটা জাস্ট খালি সম্মান করব, সম্মান হিসাবে ঠিক আছে? এটা দরদাম না, এটা ফাইনালি, ঠিক আছে? সম্মান করা হবে আর কি। জি, আচ্ছা, জি, গাড়িটা কোথায় এসে দেখবো বলেন? গাড়িটা দেখতে হলে গাজীপুর বোট বাজার আসতে হবে, হুম, হুম। ঠিক আছে? ভাই আমি যখন গাড়ি কিনলাম, আমি দুই একটা শোরুমে গিয়েছিলাম, যাওয়ার পরে ক্রিস্টাল গাড়ি, এই 110 যেটা ক্রিস্টাল 1500 সিসির, হুম। এই গাড়িটা যদি শোরুমে থাকতো, ওরা রং টং করে এই গাড়িটার দাম 7,85,000 চাইতো। হুম। রিসেন্টলি আমার কাছে এক শোরুম চাইছে, আমি কাস্টমার সেজে তাকে কল করলাম একটা গাড়ির রেট দেখে, শোরুমের হুম। এরকম সেম সাদা কালার, আমার কাছে 7,85,000 টাকা দাম চাইলো। ওই গাড়িটার সাথে যদি তুলনা করি, সেটা আমার গাড়িটা রংটা নাই ওই গাড়ির থেকে, তাছাড়া সবই ভালো। আর তাছাড়া আমার রানিং গাড়ি, ওটা শোরুমের গাড়ি। শোরুমের বলতে ওই ওরা কিনে নিয়ে গেছে, গিয়া রংটা সাজাইছে, আর গাড়ির অনেক মাল সামান হয়তো নাই, হয়তো আমার গাড়ি তো পিছন থেকে শুরু করে সামনে যা আছে সবকিছু মানে আপনার মোট সামনে কথা, আপনি দেখতে যদি একটা পাচ্ছেন। গাড়ি নিতে চান, এই গাড়িটা সরাসরি নিতে পারেন। ভাইয়ের কাছে যে অবস্থা আছে আপনি এই অবস্থা যদি নেন, যদি নিয়ে কিছু টাকার কাজ করে নেন, তাহলে ওই যে শোরুমের গাড়িগুলো যেরকম কন্ডিশনে আপনি ডিজার্ভ করেন, সেম কন্ডিশনে ওই চলে কন্ডিশনে আসবে। কিন্তু চলে আসবে। হ্যাঁ, মানে এটা 7 লাখ 7.5 লাখ টাকার গাড়িতে কিন্তু আমার এটা এলাকায় পরিণত আমি হবে। ওই রঙের দোকানের সাথে কথা বলছি, হুম। আপনার আমার কাছে 30,000 টাকা চাইছে। হুম। যেখানে যেখানে ফুলা ফাটা আছে সব চাষ দিয়া ফালাই দিয়া হুম। নতুন করে রং করে দিবে 30,000 টাকা। তো আমি ধরেই 50,000-ই লাগুক, কিন্তু যদি তাও কিন্তু 6 লাখের মধ্যে কাজ হয়ে 50,000 যাচ্ছে। যদি কেউ রং করায়, তাহলে তো সে সিকেন্সের রং করাইতে পারবে। সিকোয়েন্সের রং আমারে করাতে তো বলছে অক্টোরাল দিবে, তো সিকেন্সের রং করাইলে এই গাড়ির কালারটা কিসের সাথে পাল্লা দিবে তো বুঝতে পারছেন। সিকেন্সের রঙের উপর বাংলাদেশের কোনো রং নাই। তো 6 লাখ ঠিক 7.5 আছে। লাখের মধ্যে পুরো গাড়ি রেডি একদম, তাই না? জি, আপনার জি। 7 লাখ 7.5 লাখ দিয়ে গাড়ি কিনতে হবে না। ওর অর্ধেক বাজেটেই কিন্তু প্রায় 1.5 লাখ টাকা কমে কিন্তু এই গাড়িটা আপনি পাচ্ছেন। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গাড়ি দেখানোর জন্য। যেহেতু ওনার নামে গাড়ি, আর জি। ওনার রং এক্সট্রা কেন করালেন না সেটা যদি আমরা বলি, ইমার্জেন্সি টাকা দরকার, আর এই জন্য হ্যাঁ, আমার হাতে সময় নাই, কারণ এটা রং করাইতে গেলে 20 দিন 15 দিন সময় লাগবে। আমরা কিন্তু গ্যারেজে রাতে থাকবে। ভিডিও করতেছি আপনাদের দেখানোর জি, জন্য, জি, জি, হ্যাঁ, জাস্ট রাত হয়ে আপনারা গেছে। যাতে এই গাড়িটা কিনতে পারেন। তো তারপর একটা কথা, যেহেতু ব্যবসায়ী সরাসরি মালিকের গাড়ি দেখবেন, কাগজপত্র সব হাতে হাতে দেখায় তারপরে গাড়ি নিতে পারবেন। গাড়ি চালাইয়া কতটুকু কি কাজ আছে না আছে সেটাও কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি, এই নম্বরে যোগাযোগ করবেন। আসতে হবে গাজীপুর বোট বাজার, তাই না? জি, বোট আর বাজার। এক্স্যাক্টলি কোন জায়গায় আসবেন সেটা জানতে হলে স্ক্রিনে থাকা হ্যাঁ, নাম্বারে বোট বাজার মসজিদের সামনে এসে কল দিলেই দিলেই দেখতে হবে পাবেন। আর কি। আমার বাসা মসজিদের পিছনে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।